তাও আওয়াজ বাড়াই, কয়দিন পরে ইলেকশন হব। ঠ্যাং ন্যাংরা, নাক বুসা, চোখেরা তেরা, উই দাঁড়াবো মেম্বারত প্রেসিডেন্ট, হাফ কাপ চা আধখান গজা খায়ে ওর পাশে জিন্দাবাদ জিন্দাবাদ, ঘুতুমুল্লা জিন্দাবাদ, লাস্টে ভারীওয়ালা জিন্দাবাদ জিন্দাবাদ, ঘুতুমুল্লা জিন্দাবাদ। আর আওয়াজ বার না, তাও বেড়া কি বেড়ে না। যখন ঘুতুমুল্লা পাস করে এই জিন্দাবাদ যাই দিল, একটা গজা খাইলো এক কানি, হাফ কাপ চা খাইছে, ইয়ার কপালে একটা সাবসিডি লেট্রিনও আসে না, এটা ঘরও হয় না, এটা দমকলও হয় না, সব পায় ওর এগেস পার্টি। ঠিক না বেঠি? এই জিন্দাবাদ বেকার গেল না, কোনো কামে লাগলো কি? এই জায়গায় যদি একবার নারা রিসালাত লাগান, নারা আল্লাহ তাকবীর লাগান, ইনশাআল্লাহ আল্লাহ যদি খুশি হয় ওর জরিয়তে আপনার জান্নাত জরিয়া হইতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কইছে না লাভে নুয়া বেহা, এবার জান্নাতের কথা কইছি আর সুবহানাল্লাহ জোরে পড়ছে। বাবা সুবহানাল্লাহ কবেন। আমরা আলিম যারা আছে, যারা ওয়াজিন যারা, ইনারা শ্রোতা করে দেখে যে আসলে কথাগুলি শুনতে আসে না নাই, যদি শুনে ওনারা উৎসাহিত হয়, আরো বলার সাহস পায়। ঠিক না বেঠিক? এখনকার এই লাইটটা লাগাইছে, আপনারা আমাকে ভালোই দেখতে আসেন না? কালা হই, ধলা হই, বুসা হই, ফেসা হই, আমাকে দেখতে আসেন। আমি কিন্তু আপনাকে ভালো করে দেখি না, এই লাইটের জন্য দেখি না। সেই মাধ্যমটা ঘুমিয়ে আইছেন না চেতনি আছেন, আমি টের পাবো কিভাবে যদি কথা না কন? এটা প্রমাণ করা লাগবো না? আমার এক বন্ধু ভাই হয়, ওনার বাড়িতে বেড়াবার গেছি, যা ভাই ডাহি, ও ভাই ভাই, ও ভাই, ভাই তো কথা কয় না, চোখ মেলায় শুয়ে আছে। আমি এই যে ডাহি, ও ভাই ভাই, ভাই কথা কয় না। পরে আমি বললাম, ভাই রাগ করছো নাকি? তো ওই ঘরে তো ভাবি কয়, আপনার ভাই না ঘুমাইছে, কাক ডাহেন। কম ঘুমাইছে মানে উনি চোখ মেলায় আছে, কোনি চোখ মেলায় কাইয়ে ঘুম পান। আমার সন্দেহ হইতে আছে আপনারা চোখ মেলায় কায়ে ঘুম পাইতে আছেন না চেতন আছেন? একবার আওয়াজ দিয়ে প্রমাণ করবেন। হ্যাঁ, 30 বছরের তলে যারা আছেন, উপরে গুল্লা না, 30 বছরের তলে যারা আছেন, আমি নারা তাকবীর কম আপনার আল্লাহু আকবার কবেন, উপরে গুল্লা কবেন না। দিহি 30-এর তলের সংখ্যা বেশি না উপরের সংখ্যা বেশি? 30-এর তলা গুললে উপরে গুললে মুখ খুলবেন না। হ্যাঁ, 30 বছরের তলে দিহি আমি তাকবীর দিমা আল্লাহু আকবার কবেন, নারা তাকবীর। 30 হয় নাই? কি দেখো বোধ নাও হবার নাই বাড়ি মৌলানা যে 30 বছর হয়েছে, এটা আমার সন্দেহ আছে, কিন্তু আমার শ্বশুর বেড়া হয়েছে, যদিও দেখা যায় বয়স হয়েছে। 30-এর তলা একবার জোরে, হ্যাঁ উপরে গুলে না, নারায়ে তাকবীর। এইবার 30-এর তলার গুলে খামুশ, উপরের গুলে হ্যাঁ দেহি আমার ঘুরে গুলে শক্তি কিরম আছে। নারায়ে তাকবীর। পুরান চাউল ভাতে বাড়ে। ঠিক না বেঠি? আমরা একবারে কমজোরি কি, কমজোরি কি? এইবার 30-এর তলে আর উপরে একসাথে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র উরুস শরীফ কি জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মারহাবা। ঘুম চাইছে না গো? ঘুম চাইছে কি বাবা? আমার ডর আছে কি? আমার ভয় আছে কি? আমরা আজান হয় মসজিদে নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, তারাবি নামাজ পড়ি, বাবা মার খেদমত করি, জীবন যাইতে মিথ্যা কথা বলার চেষ্টা করি না, সব সময় পবিত্র হিসেবে থাকার চেষ্টা করি। আমরা ভয় করব কোন কুতুমুল্লাহ? ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আমি যদি চুরি না করি, আমি মহিপুর বুক ফুলাইয়া মঙ্গলদৈ টাউন, গুয়াহাটি টাউন ঘুরবো, কোনো ডর নাই, ভয় নাই। যদি আমি চুর হই, ঘরের ভিতর ভয়ের দরকার আছে, আছে কি নাই? আমরা তো চুর না, আমাকে ডর নাই, ভয় নাই। কত মাস্তান গেল গা, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, আবু জাহেল, উতবা, সাহেবা, ইসলামের কোনো ক্ষতি করা পাইছে কি? আওয়াজ দেন না, পাইছে কি? ইনশাল্লাহ কোন কালে ইসলাম পরাজয় স্বীকার করে নাই, করবে না, আর কেউ করাতে পারবে না। জোরে বলি না সুবহানাল্লাহ? আপনি গজল টাকা বসে বেশি হয়, মাছ বাজারে সবজি বেচতে যান, মাঝে সময় হোটেলেও ভাত খান, খান কি খান না?
সময়ের অভাবে এই বাড়তে যেমন দেরি হইতে আছে, পকেটে পয়সা আছে, একটু খাইয়েই নেই। হোটেল যান কি যান না? কারা কারা হোটেলে যান নাই জীবনে? হাত তুলেন তো দেখি। যান নাই কারা কারা? হোটেলে জীবনে ভাত খান নাই এমন কোন ব্যক্তি আছেন কি? হাত তুলেন তো দেখি। আমরা খাইছি কারা কারা? আল্লাহ হাত দেখে ইনশাল্লাহ। হোটেলে ভাত খাইছি কি খাইছি না? খাইবেন ঠিক, মুসলমান হোটেলে খাইবেন। তো একজন গেছে হোটেলে ভাত খাবার, মাস কালাই বেচছে ৩,০০০ টাকা মন। কালাই বেচার পরে পকেট গরম না, যাকে ওই ভাত দে, ভয়েস দেখছো ভাত দে। তো হোটেলের সেরা যায় ভাত দিছে। কয় কি দিয়ে খাবেন? কয় মাংস। মাংস তার মানে আস্তে কথা নাই, দম। মাংস দে, মাংস। তো মাংস দিছে। মাংস দিয়ে ভাত খাইতে একটু করে আচারের দরকার হয় না? আচার হলে ভালো লাগে না? আচার খান না, চিনেন না? এই বৃষ্টির মধ্যে যে পরে আচার, ওই আচার না। আবার কোনো আচার কি বুড়ি খায় ভাত দিয়ে? ওই চাটনি। চাটনি দেখ ভাত খাইতে কয় হোটেলওয়ালা ভাই চাটনি দে। হোটেলওয়ালা কো চাটনি নাই। কো কি আছে? কো কিছু নাই। কো তাহলে একটা আচার দে। কো আচারও নাই। কো আছে কি? কয়টা আমের বড়া আছে। কোড়ই দে। এই আমের বড়া যখন পাতর দিছে, এই আমের বড়া সুস্তে 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 মাথা দিয়ে ধোঁয়া ছুটে গেছে, ঘাম গাও ভিজে পড়তে আছে, কিন্তু চুপকাবার হয় না। এর বুঝছে রাগ। এই হোটেলাল ভাইয়ের কিসের বড়া দিলে? এই যে সুস্থে আছি, ঘাম ছুটে গেল, চুপকে তো বার হইতেছে না। কো ভাই তোমার আগে না, এটা আরো 13 জন সুস্থ হয়ে গেছে। জি আমের বড়া 13 জন সুশীত হয়ে গেছে। এর মধ্যে সুশলে বোধ আরো বন্ধু বাসনা পাওয়া যাব। বাবা, যারা ইসলামের জন্য বিদ্রোহী করতে চাও, ইসলামকে হাঁটাইতে চাও, পীর মুরিদকে হাঁটাইতে চাও, তোমার মধ্যে বহুত মাস্তান চলে গেছে। ইনশাআল্লাহ এখনো ইসলাম জিন্দা আছে, পীর তরিকত কায়েম আছে। জুড়ে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। সেই মাধ্যম দিয়ে বাবা কিছুদি মানুষে বলে ভণ্ড পীর। আমি স্পিকারে বলতে আছি, ভণ্ড কোনদিন ওই পীর না। খুব মনোযোগ সহকারে শুনবেন। ভণ্ড কোনদিন পীর না, আর পীর কোনদিন ওই ভণ্ড হইতে পারে না। ঠিক না বেঠি? ভণ্ড পীর হবার পাবো কি? আর পীর ভণ্ড হব কি? নিজের দোষে গুতা খাও, মানুষের দোষ দিবার যাও। ছোটবেলায় যখন ঠেলা গাড়ি না চলছে, এই মঙ্গলদে বাঘপুরি রাস্তা যদি আসছিল বাবা, আমরা স্কুলে পড়ছি, 6 মাস গেছি পানি পাড়ায় হাজি ভাই, আর 3 মাস গেছি প্যাক খসে, আর 3 মাস গেছি ধুলের মধ্যে, ঠেলাও চলে নাই। সেই সময় আমার বাড়ি ঘোরা ছিল বাঁশের কোটা, খেরের চাল। ঠিক না বেঠি? আজকে হ্যাঁ আমার মাস্তানি হয়েছে টিনের ঘর। এমন একটা দিন গেছে সাইকেল আর যদি হাতে ঘড়ি আছে, এরকম চাইছে সাইকেলও আছে, ঘড়িও আছে। ঠিক না বেঠি? আর ওখানকার যদি বুলেট দিয়ে যায়, তাও পুরে ফুসকেও দেয় না। হয় কি হয় না? সেই সময় খেরের ঘর, বাঁশের কোটা। আমগর বাবা বাঁশ কিনছে বাঁশ বাজারে। এই 7 ভাই পাল্লা ফালিতে বাঁশ নিয়ে আসি কান্দত করে। খালি আমরা না, সব বাপের বেড়ারাই বাঁশ উবে আনছে, তাকে ছাড় না আসছিল। বাঁশ উবে যদি আমরা আনি, খারত করি 2 বাঁশ, 2 ভাই, এটার আগাল এটার গুড়া, আগ পাশ করে নিয়ে 2 ভাই 2 বাঁশ খারত না নিয়ে আসি। বাবা একটা কথা, আমরা সামনে দেখুন না পাশে দেখুন, কত শুনি? আমরা সামান্য দেখি যাবো, যাতে আমরা গুতে না মারি কাহ। ঠিক না বেঠি? 5 মুড়ে ছেড়া এসে হটটস করে গুতে খাইছে। আমরা বাস না পায় অকমান সুতাইতেছে, দুঃখ পাইছে মানুষটা। আমরা সোহেদ হও না, সোহেদ হও না, বাস নিয়ে যাও। আমার ভাই একটা মাইলা গুয়া এই কর, তো চাপার মতো মুটকি মানুষ শালা আদর করি দিয়ে জুত পাইছস না। এই সোহে আমরা দেখব না, তুই দেখি, তুই আসি গুতে খায়, আমার সোহেদ হও না। তো বাবা নিজে নিজে গুতে খায় না, কেন খায় না? আল্লাহ বিবেক বিবেচনা সকলকে দিছে। ঠিক না বেঠি? দিছে কি দেয় না? বিবেক বিবেচনার মতো যদি চলা যায়, ইনশাল্লাহ সবে ভালো পায়, আর আল্লাহ তাকে ভালোবাসবে। ঠিক না বেঠি? আমি অনুরোধ রাখি বাবা, এই জলসা, এই ধর্মীয় সভা
মাদ্রাসা, মসজিদ, নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা, পুশিদা, পাক, নাপাক, এইগুলি কথা স্টেজে তো বেশি বেশি বলা হয়, ঠিক না বেঠি? বলা হয় না গো? এখনকার যদি ভাবা হয় যে মানুষে মানে না, এই বাবা সবই মানব কি? সম্ভব কি? আল্লাহর বান্দা ইয়াজিদ নয়, আবু জেহেল নয়, উমর নয়, আবু বকর নয়। উমর আবু বকর নবীর সোহবতে যায়, নবীর কলিমা দামানে যায়, ইমানদার হয়ে গেল। এখন ওই আল্লাহর বান্দায় আবু জেহেল, উতবা, সাহেবা কলিমার দাওয়াত কাছে থাকেই কলিমার নসিব হইল না। আবু যা গাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই গাফফার দেশ থাইছে কলিমা পারলো, আবু জেহেল পশ্চিম বাড়ি পাইল না। এখানকার কি কইবেন যে আল্লাহ খারাপ, আল্লাহর বান্দারা নামাজ পড়ে না? কোয়ার রাস্তা আছে কি? রাস্তা আছে কি? বাবা পীরেরা তো হুকুম দেয়, সত্য কথা বলো, মিথ্যা বলিও না, বাবা মার খেদমত করো, আল্লাহর ইবাদত করো, হালাল হারাম বাইসে খাও, পাক না পাক বাইসে চলো, পর্দা পুশিদা করো। সব পীরে এই কথা কই কি হয় না? হাত তুলে বলেন, কয় কি কয় নাই? আমরা করে পীরা এই কথা বলছি কি বলে নাই? হাত তুলেন না, বলছে কি বলেন এই কথাটা? এখন যদি কেউ না মানে, এটা পীরের দোষ না।